হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে আর আজ আমাদের পেলিংয়ের শেষ দিন। আজ আমরা পেলিং থেকে যাব অন্য একটা জায়গায়। তো তার আগে সকালবেলায় আমরা সবাই ফ্রেশ হয়ে তারপর চলে গিয়েছিলাম সুন্দর সুন্দর ব্রেকফাস্ট করতে। আমরা পেলিংয়ে কোন হোটেলে ছিলাম তার ডিটেলস যদি আপনাদের লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আগের ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম। আজ ওয়েদারটা সকালবেলা একটু মেঘলা মেঘলা থাকলেও বেলার দিকে কিন্তু ওয়েদারটা একদম ভালো হয়ে গেছিলো। আর এই যে আমাদের ড্রাইভার দাদা, যিনি আমাদের এই পুরো পেলিং ট্রিপটাতে কিন্তু প্রচুর হেল্প করেছে আর খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ঘুরিয়েছে। যদি আপনাদের কারো ডিটেলস লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ডিটেলস শেয়ার করে দেবো। তো ব্রেকফাস্ট সেরে আমরাও বেরিয়েই পড়েছিলাম। আর এই যে এবার আমরা অলমোস্ট পেলিং থেকে কিন্তু চলেই গেলাম। সত্যি পাহাড়ে আসার সময় মনটা কিন্তু যত ভালো লাগে, ছেড়ে যাওয়ার সময় কিন্তু মনটা ঠিক ততটাই খারাপ হয়ে যায়। তাও আমরা আজকে পেলিং থেকে অন্য একটা জায়গায় যাচ্ছি বলে মনটা অতটা খারাপ হয়নি, একটু কমই খারাপ হয়েছিল। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমেই এই সুন্দর বার্ড পার্কটায়। বাইরেই টিকিট কাউন্টার আছে, তো সেখানে টিকিট কেটে তারপরে ঢুকে যেতে হবে পার্কের ভেতরে। চলুন দেখা যাক পার্কের ভেতরে কি কি আছে। পার্কটা কিন্তু বিশাল বড়, সেটা অবশ্য যদিও পরে আমরা ঘুরেই বুঝতে পেরেছিলাম। প্রথমে বাইরে থেকে দেখে কিন্তু অতটা বোঝা যায়নি। অবশ্যই কিন্তু এই বার্ড পার্কটা পুরোটাই ঘোরার চেষ্টা করবেন। ভেতরটা খুবই সুন্দর আর প্রচুর অনেক রকমের নানা ধরনের পাখি আছে। তো পার্কটির ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর চারিদিকে পুরো একটা সবুজ আলাদাই রকমের পরিবেশ। দেখুন চারিদিকে পুরো সবুজ গাছে ভরা। আর এখানে কিন্তু আবার রং বেরঙের ঘুড়িও আছে, যদিও এই ঘুড়িগুলো কিন্তু ওড়াতে দেবে না, তো আর কি করা যাবে। আর তারপর এখানে যে মা বলছে চল একটা সাইড দিয়েই ঘুরি, কারণ পার্কের কিন্তু দুদিকে দুটো সাইড ছিল। আমরাও কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন সাইড থেকে স্টার্ট করব। তো প্রথমেই চলে গেলাম এই বার্ড প্যারাডাইসের ভেতরে। দেখা যাক এই বার্ড প্যারাডাইসের ভেতরে কি আছে। ওমা, ভেতরে ঢুকে দেখে এখানে বেশ সুন্দর রং বেরঙের উল্টো করে ঝোলানো কিছু ছাতা ছিল, আর যার নিচে দাঁড়িয়ে এখানে সকলে কিন্তু ফটো তুলছিল। তো আমরাও এখানে দাঁড়িয়ে কয়েকটা নিজেদের ফটো তুলে নিলাম। আর তারপর চলে গেলাম আবার এই একটা খাঁচার ভেতরে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ও মা, এটা একটা খাঁচা নাকি জেলখানার ভেতরে ঢুকছি। চলুন দেখা যাক এর ভেতরে আবার কি আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর বড় গাছের গুড়ি আছে, আর সুন্দর করে কিন্তু এরকম শেডও করা ছিল। তারপর সিঁড়ি থেকে আস্তে আস্তে নেমে গেলাম। খুব সুন্দর বেশ এই জায়গাটা, আর খুব সুন্দরভাবে কিন্তু ওনারা মেনটেনও করে রেখেছে। বেশ ঘুরতে ঘুরতে এরকমভাবে সিঁড়ি থেকে নেমে এখানে আমরা দেখতে পাচ্ছি ও মা, কত রকমের পাখি। মনে হচ্ছে যেন একদম পুরো পাখিদের দেশে চলে এসেছি। আর এখানে কিন্তু দেখুন এই পাখিগুলো খাঁচাতেও ছিল না, এমনিই ছিল। হ্যাঁ, তাই বলে সবাইকে রিকোয়েস্ট করব, কেউ কিন্তু পাখিদেরকে কোনো রকমের খাবার দেবেন না বা কোনো রকমভাবে ডিস্টার্বও করবেন না। তারপর এখানে দেখুন কত রকমের রং বেরঙের পাখি আছে। পরের খাঁচাতেও আবার চলে যাচ্ছি। ওই যে দেখুন এই পাখিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা খাঁচার ভেতরে গিয়ে আমরা খুঁজছি কোথায় পাখিটা লুকিয়ে আছে। কয়েকটা খাঁচার ভেতরে দেখি ও মা, পাখিগুলো যেন একদম লুকিয়ে কোনায় বসে আছে। এই দেখুন এখানেও নিজের মতো কিন্তু এই পাখি ঘুরে বেড়াচ্ছে। আবার নানা রকমের অঙ্গি ভঙ্গিও কিন্তু করছে এনারা। কি সুন্দর দেখুন এই হলুদ পাখিটাও। তারপর পাখি দেখতে দেখতে আমরা এই পার্কের কিন্তু বাকি অংশগুলো ঘুরে নিচ্ছি। এই দেখুন এখানে সুন্দরভাবে এরকম একটা নেস্ট করা আছে, যেতে বসে কিন্তু ফটোও তোলা যাবে। ওইটাতে অনেকটা ভিড় আছে বলে আমরা ভাবলাম চলেই যাই আমরা অন্য একটা সাইডে। এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে রং বেরঙের বল ঝুলছে। আর এখানেও কিন্তু সুন্দরভাবে ফটো তোলার জন্য কিন্তু ওরকম একটা সুন্দর ছোট্ট নেস্ট করা আছে।
আর এই ব্রিজটা দেখছেন, এটা কিন্তু এই পার থেকে ওই পারেও যাওয়া যাবে। এই দেখুন, এখানেও সুন্দরভাবে সাইডে একটা হচ্ছে নেস্ট করা আর পার্কের নাম দেওয়া পুরো জায়গাটা। এখানে বসে আমরাও কয়েকটা ফটো তুলে নিলাম, দিয়ে তারপর আমরা শুরু করলাম হচ্ছে বাকি পার্কটা ঘোরা। মা বাবারা নিজেদের মতন করে হচ্ছে আগে 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 বেরিয়ে ঘুরে নিচ্ছে, আর আমি আর সুদীপ্তা দুজনে মিলে হচ্ছে এদিক ওদিক ঘুরছি, কিছু ফটো তুলছি আর আস্তে আস্তেই ঘুরছিলাম, কারণ হাতে আজকে অনেকটা নাকি সময় আছে, ড্রাইভার দাদাও বলল। আর এইখানে দেখুন, এটা যেন খুবই সুন্দর জায়গাটা লাগছিল। চারিদিকে এরকম রং বেরঙের গাছ, আর তাদের মাঝে কিছু এরকম বক পাখি পাহারা দিচ্ছে, যাতে গাছের কিন্তু ফুলে কেউ হাত না দেয় বা ফুল কেউ না ছেড়ে। আর সবার মাঝখানে এখানে রয়েছে একটা বুদ্ধদেবের সুন্দর স্ট্যাচু। সত্যি জায়গাটা খুবই সুন্দর লাগছিল এই পার্কের মাঝে। আর এই পুরো পার্কটাও খুব সুন্দরভাবে সাজানো। ওই দেখুন পালিয়ে যাচ্ছে দেখে। আর এই পাশে আবার দেখুন একটা ড্রাগনও আবার রাখা আছে। দেখুন এই খাঁচাতেও পাখি। সত্যি আজ কিন্তু প্রচুর আমরা পাখি দেখেছিলাম। আর এখানে আবার দেখুন দুটো পাখিও আছে, আবার এখানে হাঁস বা হাঁস হবে এটা, সেও আবার ঘুরে বেড়াচ্ছে। এখানে আবার বাড়ির চালের মধ্যে উঠে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এই সুন্দর সাদা রঙের পাখিটা। আর এখানে এনারা দুজনে এখানে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের মতো। ও আচ্ছা, দুজন নেই, ওখানে কিন্তু আরও একটা আছে লুকিয়ে। টোটাল 3 জন ছিল। খুবই সুন্দর লাগলো আজকে এই পুরো পার্কটা আমাদের সত্যি সবার ঘুরে। আর জায়গাটা অনেকটাই বড়, যেটা আগেও বললাম। তো পুরো পার্কটাই চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে ঘোরার, সত্যি খুব ভালো লাগবে আপনাদের। আর আপনারা কে কে পেলিং ঘুরেছেন বা কোথায় কোথায় গেছেন, আমাদেরও কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই পাখিটাকে দেখুন কি সুন্দর আর কি বড়, পালক মেলে পুরো দাঁড়িয়ে পড়েছে সামনে। আর এখানে দেখুন আবার লাল হলুদে একটা পাখিও আছে। আর আমরাও পুরো এই পার্কটা ঘুরে তারপর আবার সেই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।